বাংলাদেশ ফুটবল হিস্টোরির সব থেকে ইম্পর্টেন্ট ম্যাচ হতে পারে আজকের ম্যাচ। এই একটা ম্যাচ পুরো বাংলাদেশ ফুটবলের সিনারি চেঞ্জ করে দিতে পারে। হামজা বাংলাদেশ আসার পর মানুষের ভিতরে একটা উন্মাদনা সৃষ্টি হয়েছে ফুটবল নিয়ে, নতুন করে একটা হোপ জন্ম হয়েছে মানুষের মনে। সো আজকের ম্যাচে যদি বাংলাদেশ ভালো পারফরমেন্স করতে পারে, বাংলাদেশের মানুষের উন্মাদনা এবং হোপটা আরও বৃদ্ধি পাবে। বাংলাদেশের মানুষ ফুটবলকে আরও বেশি বেশি ফলো করবে, আরও বেশি সাপোর্ট করবে। যারা শুধু ইউরোপ এবং লাতিন ফুটবল না পড়ে থাকতো, তারা বাংলাদেশি ফুটবলের খোঁজখবর নেওয়া শুরু করবে। সো হারজিত ফুটবলে থাকবে, ভালো খেলে একটা টিম হারতে পারে। আজকের ম্যাচে বাংলাদেশের সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভালো পারফরমেন্স করা। ভালো পারফরমেন্স করলে মানুষের দৃষ্টি অটোমেটিক কাটতে পারবে বাংলাদেশ টিম। এখন ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যখন ম্যাচ হয়, সেটা একটা ডার্বি ম্যাচের মতো। আসলেই মাদ্রিদ ডার্বি বা ম্যানচেস্টার ডার্বি যেটাই বলেন, এটা বলতে পারেন সাবকন্টিনেন্ট ডার্বি, সাউথ এশিয়ান ডার্বি। বাংলাদেশকে ইন্ডিয়া যত ভালো টিমই হোক, যত র্যাঙ্কিংয়ে যত আগায় থাকুক, বাংলাদেশকে এখনো বললো কেউ হারাতে পারে না ইন্ডিয়া। বাংলাদেশের সাথে ম্যাচ সবসময় ইন্ডিয়ার জন্য টাফ হয়। সো এর আগে যতগুলো খেলা দেখছি বাংলাদেশের সাথে ইন্ডিয়া কিন্তু মিডফিল্ডের দখলটা নিয়ে নেয়, মিডফিল্ডে প্রভাব বিস্তার করে, মিডফিল্ডের কন্ট্রোলটা থাকে ইন্ডিয়ার কাছে। এখন যখন হামজা চৌধুরী চলে আসছে বাংলাদেশ টিমে, আশা করাই যায় হামজা চৌধুরী মিডফিল্ডটা কন্ট্রোল করবে, বাংলাদেশের কাছে মিডফিল্ডে কন্ট্রোল থাকবে। আর বাংলাদেশের যখন মিডফিল্ডে কন্ট্রোল থাকবে, তখন ইন্ডিয়ার থেকে আমরা এমনি আগে থাকবো। কিন্তু এখন কথা হচ্ছে হামজা চৌধুরী মিডফিল্ডের কোন পজিশনে খেলবে, ডিফেন্সিভ মিডফিল্ড বা নাম্বার 8 অথবা নাম্বার 10, নাম্বার 6 পজিশনে যদি খেলে, ডিফেন্সিভ মিডফিল্ড। আমরা যারা ইংলিশ প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়নশিপে হামজার খেলা দেখছি, তারা ভালো করে জানি হামজার ডিফেন্সিভ কোয়ালিটি অ্যাটাকিং কোয়ালিটির থেকে অনেক বেশি ভালো। সো হামজা চৌধুরী যদি ডিফেন্সিভ মিডফিল্ড খেলে, বাংলাদেশ ডিফেন্সের সামনে আরেকটা দেয়াল হইতে পারে হামজা, ইন্ডিয়ার আক্রমণ বাধা দেওয়ার জন্য। এবং আমরা যখন বিল্ড আপ করবো ম্যাচটা, নিচ থেকে যখন বিল্ড আপ করবো, এই বিল্ড আপে হেল্পফুল হতে পারে হামজা চৌধুরী সব থেকে বেশি। হামজা চৌধুরী আবার আপনি চিন্তা করতে পারেন, হামজা চৌধুরী অ্যাটাকিং মিডফিল্ড যদি খেলে, তাহলে ওই ইন্ডিয়া ডি বক্সের সামনে বল টল পাইলে ভারে মারতে পারবে, ভারে ট্রাই করতে পারে লং রেঞ্জ শুটিং। কিন্তু সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট, আমাদের ডিফেন্সটা আগলায় রাখা। কারণ ইন্ডিয়া কিন্তু প্রহার করার চেষ্টা করবে, ইন্ডিয়া চেষ্টা করবে আক্রমণাত্মক ফুটবল খেলতে, নিজেদের ঘরের মাঠে খেলা সে অ্যাডভান্টেজ নিতে চাবে। সো সেইখানে আমি বেশি প্রেফার করবো হামজা চৌধুরী ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলুক। আমি লাস্ট ইন্ডিয়ার কয়েকটা ম্যাচ দেখলাম, হাইলাইটস, অথবা মালদ্বীপের সাথে লাস্ট যে ম্যাচটা খেলছে সেই ম্যাচটা দেখলাম। ইন্ডিয়ার সবথেকে স্ট্রেন্থের জায়গা হচ্ছে মিডফিল্ড, এবং ওরা 2 উইং ধরে আক্রমণ করে। এবং সুনীল শেট্টি যে ব্যাক করছে, এটা হলো বাংলার সবচেয়ে কনসার্সের বিষয়। কারণ সুনীল শেট্টি সারা ইন্ডিয়া টিম এবং সুনীল শেট্টি টিম উপস্থিত থাকার সময় ইন্ডিয়া টিম দুইটা টোটালি ডিফারেন্ট। ওদের টার্গেট ম্যান হচ্ছে সুনীল শেট্টিকে টার্গেট করে, 2 সাইড থেকে আক্রমণ করে, 2 উইং থেকে আক্রমণ করে, এবং ক্রস করার চেষ্টা করে, কাটব্যাক করার চেষ্টা করে, সুনীল শেট্টিকে টার্গেট করে। সুনীল শেট্টি সেখান থেকে 1 টাচে ফিনিশ করে সব থেকে বেশি। আর সুনীল শেট্টি সেই কোয়ালিটি আছে, এই সাবকন্টিনেন্টের কোয়ালিটির যে কোয়ালিটি হয় ফুটবলারদের, তার থেকে সুনীলের কোয়ালিটি অনেক বেশি আগায়া। যেমন আমাদের হামজার কোয়ালিটি অনেক বেশি আগায়া, সুনীলেরও তাই। একদম পিওর ক্লাসিক গোলস করার সুনীল শেট্টি। সব থেকে বিপদের বিষয় হতে পারে আমাদের সুনীল শেট্টি। এবং ওরা 2 উইং ধরে আক্রমণ করে, মিডফিল্ডের দখল নেয়। হামজা যখন আমাদের টিমে আসবে, নাম্বার 6 পজিশনে খেলবে, তখন আমি আশা করতেই পারি মিডফিল্ডের দখলটা আমাদের কাছে থাকবে। সো আমাদের মার্ক করে খেলতে হবে কারে? সুনীল শেট্টিকে। কারণ সুনীল শেট্টি হচ্ছে সব থেকে বেশি ডেঞ্জার হইতে পারে বাংলাদেশ টিমের জন্য। এখন এই ম্যাচটা যখন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, আমাদের এই ম্যাচে যার অবস্থান থেকে সাপোর্ট করা দরকার বাংলাদেশ টিমকে। এবং আশা করা যায় বাংলাদেশ টিম অবশ্যই ইন্ডিয়ার সাথে ভালো পারফরমেন্স করবে। হারজিত সেটা থাকেই, হারজিত বাংলা ফুটবল খেলা হইতে পারে, অনেক ভালো খেলে টিম হারতে পারে, অনেক খারাপ খেলে আবার টিম জিতে যাইতে পারে। কিন্তু আমরা আশা করবো বাংলাদেশ টিম ভালো পারফরমেন্স করবে, এটা হচ্ছে মূল কথা। এবং আমরা কখনো হাল ছাইরা না দিই। একটা ম্যাচ যদি ধরেন এক্সিডেন্টলি হাইরা যায় বাংলাদেশ টিম, আমরা যেন বাংলাদেশ টিমের কাছ থেকে যেন মুখ সরায় না নিই। এটা হলো আপনাদের কাছে রিকোয়েস্ট। আপনারা কমেন্ট সেকশনে আপনাদের আজকের ম্যাচ নিয়ে প্রেডিকশন জানাই দিতে পারেন। ধন্যবাদ সবাইকে। শাবাশ বাংলাদেশ।